ট্রেনটা মাত্রই মিস করলাম। এখন আবার 3 ঘন্টা বসে থাকতে হবে। বসে বসে আমি এখন কি করব? আচ্ছা রাখতো, এমনিতে কিছু স্টোরি পাচ্ছি না, মাথা গরম আছে। গল্প খুঁজছেন? গল্প না খুঁজে গল্প দেখুন। গল্প না লিখে বরং গল্প শোনেন। দেখা আর লেখার মাঝখানে কখন আপনি আপনার নিজের মাস্টারপিস পেয়ে যাবেন নিজে বুঝতে পারবেন না। আপনার কথাগুলো খুব ইন্টারেস্টিং। কে আপনি? আপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ অবশ্যই, আমার নাম অরুণ। আপনার জন্য আমার কাছে একটা দারুণ স্টোরি আছে, তাহলে শুরু করি। শিওর শিওর। কয়েক বছর আগের কথা। একজন ছেলে তার বউ বাচ্চাকে নিয়ে এক জায়গায় যাচ্ছে। তারপর আচ্ছা, ওর রিপোর্টগুলো ঠিকঠাক নিয়েছো তো? শোনো না, ওর জন্য কাশের ওষুধ নিতে হবে, নইলে খুব কষ্ট পাবে গো। আচ্ছা ঠিক আছে। মাম্মা কেমন আছো? কি করছো? কখন যে ট্রেনটা আসবে, কখন থেকে দাঁড়ায় আছি। আচ্ছা সেটা তো বুঝলাম, কিন্তু পাগলটাকে আর বাইকে বসে থাকা বউটাকে ঠিক বুঝলাম না তো। বুঝলে না তো? এবার বুঝবে। একটা মেয়ে প্রত্যেক দিনের মতো তার বান্ধবীদের সাথে স্কুলে যায়। তারপর একদিন তার সাইকেলের চাকা লিক হয়ে যায়, আর ওরা সাইকেল ঠিক করার জন্য একটা মেকারের দোকানে গিয়েছিল। সেখান থেকেই এই দুজনের প্রেম কাহিনী শুরু। দাদা দাদা একটু সাইকেলে ঠিক করে দেও না গো। কি হয়েছে বুনু? আমরা স্কুলে যাচ্ছিলাম, হঠাৎ করে সাইকেলের চাকাটা লিক হয়ে গেল। বুনু আমরা তো সাইকেল ঠিক করি না। দাদা আশেপাশে তো কোনো দোকানও নেই, দেখো না একটু চেষ্টা করে। আচ্ছা দাঁড়াও দেখছি। ও বিশ্ব ভাই, ও বিশ্ব ভাই, একটু সাইকেলটা ঠিক করে দাও তো। ঠিক আছে। ঠিক হয়ে গেছে। দুটি চোখে সীমানায় চুপি চুপি কানে কানে কেউ আমাকে ডেকে যায়। মন হারানো সময় পাখা মেলে না জানি যাব কোথায়। শোনো না। কি হয়েছে আজকে আবার? কিছু হয়নি। তাইলে ডাকলে কেন? সত্যি বলতে আমি না মনের ভিতরে কথা লুকিয়ে রাখতে পারি না, তাই বলে দিচ্ছি। আমার তোমাকে ভালো লাগে, মানে আমি তোমাকে ভালোবাসি। আমার তোমাকে ভালো লাগে, মানে আমি তোমাকে ভালোবাসি। আমার তোমাকে ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি। খুব সুন্দর লাগলো না স্টোরিটা? তারপর কি হলো? তারপর ওহো বলতে ভুলে গেছি, মেয়েটার দাদা ছিল ওই এলাকার ডন, আর
তার উপর দিয়ে কেউ কথা বলতে পারে না। তারপর হঠাৎ একদিন তার কাছে খবর চলে যায়। দাঁড়া, কোথায় গেছিলিস? অনলাইন করতে গেছিলাম দাদা। মিথ্যা কথা বলিস না। সত্যি বলছি দাদা, আমি অনলাইন করতে গেছিলাম। সত্যি? তাহলে এটা কি? সব বন্ধ, কোথাও যেতে পারবি না। এমন করেই মেয়েটার দাদা মেয়েটাকে ঘরের ভিতরে আটকে রাখে, আর ছেলেটা প্রতিদিনের মতো মেয়েটার জন্য অপেক্ষা করতে থাকে। কয়েকদিন পর মেয়েটার বান্ধবী ছেলেটার কাছে আসে, সব কথা বলে, আর ছেলেটি বাইক নিয়ে সোজা চলে যায়। ভাই তুই চাপ নিস না, আমি আছি, তুই যা। ভাই যাও, আরে সব যাও। বাহ, ওই যে বাহ। আজ তোর জন্য আমাদের বাড়ি সব মাছ ধুলে মিশে গেল। আজ তোর একদিন কি আমার একদিন। দাদা এটা কোনো দোষ নেই, সব দোষের ছেলে। ওকে মারো। ঠিক তো ঠিক, ওকে ধর। ওই তুই কি ভাবিস আমার বন্ধু নিয়ে পালিয়ে যাবি? ছোট লোক কথা ধর। দাদা ওকে মেরো না, ওকে ছেড়ে দাও দাদা, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না দাদা, ওকে ছেড়ে দাও দাদা, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও দাদা, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও দাদা, ওকে ছেড়ে দাও। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত
অসহায় বুকে প্রেম মনে আশা নিভে যায় এই পথে কাল যদি মাঝ পথে দূরে যেতে হয় পিয়ারে 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 আমি আর কারোর কথা শুনবো না, আমি বিশ্বর কাছে চলে যাব, আমি বিশ্বর সাথে থাকবো। বিশ্ব, 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 বিশ্ব আমাকে চিনতে পারছো না? আমি তোমার প্রিয়া বিশ্ব। বিশ্ব আমাকে চিনতে পারছো না? আমি তোমার প্রিয়া বিশ্ব। আমি তোমার প্রিয়া বিশ্ব। আমি তোমার প্রিয়া বিশ্ব। আমি আর কারোর কথা শুনবো না বিশ্ব, আমি তোমার কাছেই থাকবো বিশ্ব। বিশ্ব, পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে। আমার গল্পটি পুরনো এবং ডটে কাছে মূল, তবে বাস্তব জীবনে এরকম কাহিনী খুব কমই দেখা যায়। আজকে থেকে সব বন্ধ।